প্রিয় দর্শক, মব ইউনুসের স্বাস্থ্য উপদেষ্টা এই নূরজাহান বেগমকে নিশ্চয়ই আপনারা চেনেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে মব ইউনুসের আমলটা কেমন ছিল। সারা বাংলাদেশ জুড়ে লুটপাট, চাঁদাবাজি, মব সন্ত্রাস, এবং সদ্য আমরা জানলাম ইউনুস তার আমলে শিশুদের জন্য বরাদ্দকৃত যে টিকা রয়েছে বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য খাতে ব্যয়গুলো তো করেইনি, সেগুলো মেরে দিয়েছে। সেই টাকাগুলো কোথায় পাচার হয়েছে সেসব বের হবে, সময় সাপেক্ষ। কিন্তু এর মধ্যে আমরা জেনে গেলাম নূরজাহান বেগম অট্টালিকা বানাচ্ছেন তার গ্রামের বাড়িতে। মব ইউনুসের কোন কোন অবদানকে আপনারা অস্বীকার করবেন? এই আলোচনা সমালোচনার মধ্যে বাংলাদেশের অন্যতম পরিচিত মোল্লা, ধর্ম ব্যবসায়ী আহমদুল্লাহর একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে। সেই বক্তব্যে আহমদুল্লাহ বলছে টিকা কিভাবে হারাম, কিভাবে এটি পশ্চিমা চক্রান্ত, কিভাবে টিকা না দেওয়াই মুসলমানদের করণীয়। দেখুন তার সেই ভিডিও। ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয়, শরীয়তে এটা জায়েজ আছে কিনা? ছোট বাচ্চাদের জন্মের পর হোক বা পরবর্তী সময় যে টিকা দেওয়া হয়, এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে। অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা তারা বহু টিকা, বহু ঔষধ তৈরি করে গরিব, বিশেষ করে মুসলিম জনপদ, এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য। এই নির্মম বাস্তবতার কথা এই সময়ে সামান্যতম সচেতনতা আছে এরকম মানুষ মাত্রই জানেন। যে কোনো একটা মেডিসিন তৈরি করা হয়েছে, এটা বড় ধরনের কোনো সাইড এফেক্ট থাকতে পারে, সেটা পরীক্ষা চালানো হয় কোথায়? গরিব দেশগুলোর উপরে। যে মরে গেলে গরিব দেশগুলো মানুষ মরে গেল, এই পাখি তারা সাবধান হয়ে গেল। মানবিকতা বলে যারা চিল্লাচিল্লি করে, যারা আমাদেরকে ভালো মন্দের রেখা টেনে দেয়, তাদের আসল রূপ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পায়। এর মধ্যে এটা একটা, যে আমাদের মতো গরিব দেশগুলোর উপর তারা বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা চালায়। এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে, বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ক্ষতিকর কিছু আছে কিনা, এটা নিয়ে নানা রকম ধোঁয়াশা থাকে, বিভ্রান্তি থাকে, সন্দেহ সংশয় থাকে। এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে, তো সেটা রাইট অবশ্যই তার আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে, বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই বরং বিবেকের দাবি এবং শরীয়তের দাবি। গত কিছুদিন আগে মেয়েদের এক ধরনের টিকা দেওয়া হয়েছে, আমরা জানি শত শত হাজার হাজার মেয়েরা অসুস্থ হয়ে গেছে সারা দেশে, প্রচুর পরিমাণ পত্রপত্রিকা নিউজ হয়েছে। কিন্তু এরপরও সেটাকে ফুস করার, আরোপ করার, জোর করে দেওয়ানোর একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। এগুলো কেন? এ বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। এই জন্য এই সমস্ত টিকা, বিশেষ করে যেগুলো নিয়ে আমাদের সন্দেহ হয়, সংশয় হয়, বিভ্রান্তি তৈরি হয়, সেগুলো গ্রহণ না করার সুযোগ আছে। প্রিয় দর্শক, আহমদুল্লাহর এই বক্তব্য শুনে নিশ্চয়ই আপনারা তাকে নিয়ে হাসাহাসি করছেন যে দেখো মোল্লা কত বড় মূর্খ, এই একবিংশ শতাব্দীতে এসেও সেই প্রাচীন কুপ্রথার মধ্যে আটকে থাকতে চায়। ধর্মীয় যে বেড়াজাল, অন্ধত্ব, সেগুলোতে সে নিজেও ডুবে আছে, অন্যকেও ডোবাচ্ছে। বিষয়টি এত সরলভাবে দেখলে চলবে না। তার এই বক্তব্য কেবল একটি ধর্মীয় বক্তব্য নয়, এটি মানবতা বিরোধী অপরাধ। গণহত্যার দায় তাকে নিতে হবে। এবং এক আহমদুল্লাহকে কেন্দ্র করেই থেমে গেলে চলবে না। আপনাদেরকে মনে করিয়ে দেই, কোভিড-19 কোন মোল্লা মাস্ক, পিপিই এবং কোভিড যে ভ্যাকসিন সেগুলোর বিরুদ্ধে বলেনি? একটু মনে করুন তো। সেই করোনাকালীন সময়ে এই মোল্লারা কি কি বলেছিল? এরা বলেছিল করোনা ভাইরাস আল্লাহর সোলজার, অমুসলিম কাফেরদেরকে হত্যা করে শেষ করে দেবে এই ভাইরাস। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আর কি এই ভাইরাস রূপে এসেছে। কোনো মুসলমান এই ভাইরাসে আক্রান্ত হবেন না, মাস্ক পরা যাবে না, এবং কোভিড টিকা নিলে আপনি কি যেন বলে তারা, সমকামী হয়ে যাবেন, ইহুদি খ্রিস্টান হয়ে যাবেন, এরকম কথাবার্তা কিন্তু বলেছিল। করোনা ইব্রাহিম কি বক্তব্য দিয়েছিল, যেখানে তার নামের সাথে করোনা ইব্রাহিম যুক্ত হয়েছে। কিয়ামতের আগে মুমিনদের স্বপ্ন সহজে মিথ্যা হবে না, সেই জন্য বলছি। সে বলছে সেই ভাইরাসটা তার সাথে কথা বলছে। আমি তাকে প্রশ্ন করলাম, তোমরা পৃথিবীতে কখন এসছো? করোনা ভাইরাসকে স্বপ্নদ্রষ্টার লোকটি মামুন মারুফ প্রশ্ন করলো। সে বলল, আমরা 23 অক্টোবর চীনে আমরা এসেছি, যখন আয়েশা নামের এক মুসলিমা মেয়েকে 3 জন চাইনিজ সৈন্য ধর্ষণ করে এবং সেই ধর্ষণে সে নিহত হয়। সে যখন চিৎকার করে, তখন চীনা সৈনিকরা তার ঠোঁট সেলাই করে দেয় বা কষ্টেপ করে দেয়, যেটা বন্ধ করে দিয়েছে। সে বলেছে সেলাইয়ের কথা। তো 2 জন সৈনিক দূর থেকে পাহারায় ছিল, আর 3 জন ধর্ষণে ছিল। তো তখন আল্লাহ তাআলা ভাইরাসকে, করোনা সোলজারকে কমান্ড করলেন, তোমরা যাও, এদেরকে আক্রমণ করো।
করোনা ভাইরাস সম্পর্কে কাজী ইব্রাহিমের বক্তব্য কতটুকু সত্য? প্রিয় ভাইরা আমার, কাজী ইব্রাহিমের বক্তব্য 100% সত্য। ভয়ঙ্করভাবে সেই ভাইরাসের পক্ষে এবং মানবতার বিরুদ্ধে ছিল। বর্তমানে এমপি হয়েছে আমির হামজা, কি কি মান্দানা খ্যাত, রশ্মিকা মান্দানা। তো এই ব্যক্তি একটি বক্তব্য দিয়েছিল, যেটি অবশ্য জামাত ইসলামীর নেতাকর্মীরা এই ধরনের বক্তব্যই দিয়ে থাকে, যে কোভিড-19 করোনা ভাইরাসে কোনো মুসলমান মারা যদি যায় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। চলুন তার মুখ থেকে সেই বক্তব্য শুনে নিই। পৃথিবীতে নতুন নতুন নাম আসবে, করোনা, লাসা, পঙ্গপাল, কত কিছু আসতেছে, এগুলো সব নতুন, এগুলো সব আমার আল্লাহর কসম। 5 ওয়াক্ত নামাজ যদি ইহতিমাম গুরুত্ব সহকারে যেভাবে আদায় করা দরকার, পবিত্র হয়ে যদি আদায় করতে পারেন, আমি কসম দিচ্ছি আপনার কাছে করোনা আসবে না। যদি আসে আমার কাছ থেকে বুঝে নেবেন, যা। যদি আসে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ কোনদিন তার কোরআনকে মিথ্যা প্রমাণিত করবে। অর্থাৎ মাস্ক পরতে পারবেন না, কোভিডের ভ্যাকসিন নিতে পারবেন না, এই ধরনের বক্তব্য দিয়ে শেষমেশ তারা মাস্ক পরেছে। করোনা এটা একটা মহামারী। এটা কি মহামারী হলে ইসলামের নিয়ম কি সেটা আছে না নেই? এটাকে শুধু পৃথিবীতে এই নতুন নাকি এর আগেও ছিল? করোনায় তো অনেক সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেছে। করোনায় তো অনেক সাহাবী পর্যন্ত শহীদ হয়ে গেছে। নারী হারাম, নারী খারাপ, নারীরা ঘরের বাইরে যেতে পারবে না, আবার বন্ধুর বউকে নিয়ে 501 নম্বরে যাওয়া মামুনুলের জন্য খুবই আরাম ছিল। তো একটা কমন বিষয় দেখুন, পশ্চিমা বিদ্বেষ, পশ্চিমারা এই করেছে, পশ্চিমারা ওই করেছে, বোকো হারাম। আপনারা কি করেছেন হে মুমিন মুসলমান? আপনারা অনেক ভালো ভালো কাজ করেছেন, যেমন ইসরায়েলকে সাহায্য করার জন্য বাটার শোরুম চুরি করেছেন, ছিনতাই করেছেন, লুটপাট করেছেন। কোকা কোলা বয়কট করার জন্য আপনারা কোকা কোলা প্রচুর কিনেছেন, তারপরে সেগুলোর ছিপি খুলেছেন, তারপরে মাটিতে ঢেলে ব্যাপক প্রতিবাদ করেছেন। পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ প্রতিদিন কোকা কোলা খায়। বাংলাদেশে বা অন্যান্য মুসলিম দেশ মিলিয়ে কতজন সেটি বয়কট করেছে, এবং কোকা কোলা কোম্পানির অবস্থা, তাদের গ্রোথ কি অবস্থায় আছে নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই কোভিড গেল, কোকা কোলা বয়কট গেল, ইসরায়েলের কি হলো? ফেসবুকে, অর্থাৎ মার্ক জাকারবার্গ, যিনি কিনা একজন ইহুদি, তার প্ল্যাটফর্মে বয়কট ইসরায়েল। বাবারে, বলছিলাম মুসলমান বন্ধুরা কি করেছেন। এই যে তথাকথিত মুসলিম বিশ্ব, 57-58টা কি মুসলিম দেশ, তাদের অবদান কি? তাবর তাবর মুসলিম দেশগুলোর দিকে একটু তাকান তো, তাদের ইকোনমি কোথায়, কোন জায়গা থেকে আসে? তেল। যখন তেল ছিল না, দুঃখজনক হলো সত্য, মুসলমান অধ্যুষিত দেশগুলো এই তেল আবিষ্কার হওয়ার আগে ভিখারি ছিল, বর্বর ছিল, এখনো বর্বর আছে, কিন্তু ভিখারি থেকে এখন আমির হয়েছে। তেলের টাকা কিভাবে ওড়ায় তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। টাকার এত গরম, স্বয়ং এই যে আমাদের বাংলাদেশের মুসলমানরা ইরানের পক্ষে, সৌদি আরব ইরানের বিপক্ষে, আমেরিকাকে সাহায্য করছে যেন ইরানে বোমা মারা যায়। আবার ইসরায়েলের ক্ষেত্রে ইজিপ্ট, হ্যাঁ, এবং অন্যান্য আশেপাশের দেশগুলোর খেয়াল করেন, পশ্চিমা বিরোধিতা। দেখুন, বারবার আমি যে কথাটি বলি, আপনি যদি এগিয়ে যেতে চান, আপনার মতাদর্শকে যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে আপনাকে শিক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে এগোতে হবে। এখন বলবেন যে আচ্ছা, জ্ঞানে বিজ্ঞানে না গিয়েও তো আমাদের সৌদি আরব, আবুধাবি, এগুলো, কাতার কত উন্নত। ওই যে বললাম, তেল আবিষ্কার কবে হয়েছে? হ্যাঁ, 1930-এর দশকে। এবং এটি কারা করেছে? ওই পশ্চিমারা। স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া। স্ট্যান্ডার্ড অয়েল অফ ক্যালিফোর্নিয়া কোথায় অবস্থিত? ক্যালিফোর্নিয়া কোথায়? ওইটা আপনারা জানেন। তো পশ্চিমারা আবিষ্কারের আগে তেল বলে যে কিছু মাটির নিচে আছে, তা সাধারণ মানুষ যেমন জানতেন না, তেমন যারা অসাধারণ নবী, তারাও জানতেন না। নবী মোহাম্মদ জানতেন না, নবী ঈসা জানতেন না, আরও অন্যান্য এই চেইন ধরেন না, কত শত নবী আসলেন আর গেলেন, তাদের পায়ের নিচে যে তেল আছে ওইটা জানেন না। তো সেই তেল আবিষ্কার করে দিল পশ্চিমারা, এবং আমাদের বাংলাদেশের মুসলমানরা এখনও
এইটা পশ্চিমাদের, ওইটা এইটা ওইটা। ভাই, এইভাবে আলাদা করতে পারবেন না নিজেকে। আপনি ওই যে মাইক্রোফোনটা হাতে নিয়ে চিৎকারটা করেন, চুঙ্গা যে লাগান, লাউড স্পিকার, ওটা কাদের আবিষ্কার? মোবাইল ফোন। আপনার পা থেকে মাথা পর্যন্ত দেখেন এই অগ্রগতির পেছনে আপনাদের অবদান কি? আপনাদের অবদান আছে, অনেক অবদান। গতকাল দেখলাম একজন মানসিক প্রতিবন্ধী, নাম প্রীতম ঠাকুর, তাকে এই রহমানি, মাদানি সহ বেশ কয়েকটা জঙ্গি মিলে টুপি পুপি পরিয়ে রেস্টুরেন্টে নিয়ে গরুর মাংস খাইয়ে স্লোগান দিচ্ছে, ইসলামের বিজয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি একজন হিন্দু ধর্মাবলম্বী যিনি কিনা মানসিক রোগী, তাকে মুসলমান বানানো হয়েছে। এখন আপনি যদি সচেতন মুসলমান হন, নিশ্চয়ই মাথায় প্রশ্নটা আসছে যে এখন একজন পাগল বা মানসিক রোগীকে মুসলমান বানালেও কি, না বানালেও কি, এখানে ইসলামের কি জয় হলো? আপনি বললে তো হবে না, আপনি সুস্থ হলে তো হবে না। আদালত বলছে পাগল ইসলাম গ্রহণ করতে পারে। আদালত এই এই যে জঙ্গি যেগুলো এই কাজ করে ইসলামের সুনাম করতে যাচ্ছে, তাদের পক্ষে রায় দিয়েছে। আইন আদালত কোন পর্যায়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্য সমালোচকরা বলবেন যে পাগল পাগলের ধর্মে গেছে। এই যে বদ নাস্তিক মুরতাদ আছে, তারা বলবে যে নবী মোহাম্মদ পাগল ছিল, সে কোরআনে অসংখ্যবার লিখেছে যে আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। তো পাগলের ধর্মে পাগল গেছে, আশ্চর্য হওয়ার কি আছে? আমি বিষয়টা এত সরলভাবে দেখি না। এটা এক ধরনের, যদিও সব কিছু মেলালে আপনি ওই ডটগুলো মিলে যায় আর কি, সব চিন্তা করলে। চায়না, রাষ্ট্র চায়না ইসলামকে মানসিক রোগ মনে করে। এটা আমার দাবি না, আল জাজিরা লিখেছে, বিশ্বের প্রধান সারির সকল গণমাধ্যম লিখেছে, আমার আপনার ইন্ডিয়ার প্রোপাগ্যান্ডা নয় এটি। এবং উইগুর মুসলমানদের উপর কি পরিমাণে নির্যাতন চালায় তাও কিন্তু আমাদের অজানা নয়। কিন্তু জামাত ইসলামের কাছে পেয়ারে চায় না। দেখলেন না এই রোজায় চায় না, ত্রাণ দিচ্ছে, সেগুলো জামাত তাদের নিজের নামে চালিয়ে দিয়েছে। আরে কি মাখামাখি বন্ধুত্ব! যেই দেশ তাদেরকে মানসিক রোগী বলে, অর্থাৎ ইসলাম মানসিক রোগ এবং সেই রোগে আক্রান্ত মুসলমানরা, তো জামাত ইসলাম অবশ্য যেই সেই পাগল না, সেই লেভেলের, মানে জাতে মাতাল তালে ঠিক। তো সে বোঝে কাকে আব্বা ডাকতে হবে, কখন চায়নাকে, কখন আমেরিকাকে, এবং আগের বাপ যে পাকিস্তান, তা তো আছেই। মিল দেখতে পাচ্ছেন? একজন মানসিক রোগীকে ধরে নিয়ে ইসলামের শ্রেষ্ঠত্ব বোঝানো হচ্ছে এবং আদালত সেটিকে সমর্থন করছে। সোশ্যাল মিডিয়ায় এই উন্মাদগুলো বাহবা দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ লিখছে কমেন্টে। এই যদি হয় চিন্তার দৌড়, তাহলে উন্নতি অসম্ভব। আমি আপনাদের নিয়ে চিন্তিত অধপতন দেখে, যে দিন শেষে আপনারা আমার দেশের মানুষ, আমারই আত্মীয় স্বজন হবেন, আমার এলাকার বা অঞ্চলের, দেশের। এত নির্বোধ আপনারা কেন রে ভাই? এবং মজার বিষয় হচ্ছে যে ওই যে চায়না তাদেরকে মানসিক রোগী বলে, সেই চায়নাকে আব্বা ডাকে। বাংলাদেশে যে ধর্ম ব্যবসায়ীরা রয়েছে, আহমদুল্লাহ আজহারি, তাদেরকে মনে করে মহাজ্ঞানী, এবং সেই মহাজ্ঞানীরা বলে যে আপনাদের সন্তানকে টিকা দেবেন না, অন্ধত্বের মধ্যে রাখুন, মাদ্রাসায় পড়ান যেন মূর্খ থাকে এবং আমরা বলাৎকার করতে পারি। তাদের ভাষাগুলো খেয়াল করবেন। এই যে আজহারি আমেরিকান এবং ব্রিটিশ অ্যাকসেন্ট মিলিয়ে, সাথে মাঝে মাঝে অস্ট্রেলিয়ান ইংলিশও মেলায়, এবং একটা খিচুড়ি মার্কা ইংরেজি বলে। এই ইংরেজি শুনে যারা পশ্চিমে আছেন না, হয়তো হাসাহাসি করবেন যে এ না ঘাটকা না ঘাটকা অ্যাকসেন্ট। আচ্ছা, বুঝলাম, মোল্লা মানুষ, আল আজহারে পড়েছে, তো বলছে, ঠিক আছে। উদ্দেশ্যটা কি? ইংরেজি বলার উদ্দেশ্য কি? তারা তো আরবিকে গ্লোরিফাই করবে, আরবি শ্রেষ্ঠ ভাষা তারা মনে করে। তো আরবি এরকম যেরকম বলতো না, আলহামদুলিল্লাহ, মানে ওরকম বলবে। সে ইংরেজিতে আই এম গুড এরকম এরকম বলছে কেন ওয়াজ মাহফিলে? হ্যাঁ, এবার চিৎকার করে
ডু ইউ নো হু আই এম, এরকম কথা বলে, মানে ও নিজেও বোঝে না কি বলে এবং ভুলভাল কথাবার্তা বলে। তো তার ভুল, যেহেতু মাতৃভাষা তার ইংরেজি না, কি আর ধরবো, ভ্যাঙানতেও আমি পারি না। মানে এরকম বিকৃত কেমনে করে ভাই? একটা ভাষাকে না জানলে এক কথা, জানলে এক কথা, আর বিকৃত করলে তাও তো একটা কথা রে ভাই। এই এমন কঠিন করে বিকৃত করেন কেন, যেটা মানুষ ভেঙাইতেও পারে না। তো আরবি বাদ রেখে, নিজের মাতৃভাষা বাংলা বাদ রেখে, তার অডিয়েন্স বাঙালি, তাদেরকে সে ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলছে। এর উদ্দেশ্য কিন্তু এতে রক্তে। এদের পূর্বপুরুষরা উর্দুতে কথা বলতে পছন্দ করত। এই জুলাই বিপ্লবীরা বলে না যে ইনকিলাব জিন্দাবাদ, কি যেন মজলুম, তারপরে আরো কত কত উর্দু বলে, বেকার মনে হয় আমার কাছে, তাও বলে। আচ্ছা, তারা বলার চেষ্টা করে এই নতুন বন্দোবস্ত, বন্দোবস্ত আবার বলে, বন্দোবস্ত না বলে, ওয়েল, ভুলভাল উর্দু বলার কারণে তাদের বাপরা পাকিস্তানিরাও তাদেরকে গালাগালি করতো। তো উর্দু বলে তারা দেখেছে, আরবি বলেও দেখেছে। আরবি কীভাবে, ওই যে ঈদ মুবারক বলা যাবে না, তারপরে কি যেন এই রমজান বলা যাবে না, রামাদান বলতে হবে। তাহলে বিশ্বকবি কাজী নজরুল ইসলামের ওমর রমজানের ওই রোজার শেষে বদলাইতে হবে, বদলাইতে হবে, যেভাবে শ্মশান হয়ে গেছে গোরস্থান, এভাবে বদলাতে হবে। কথায় কথায় খুদা বলা যাবে না, আল্লাহ বলতে হবে, জাজাকাল্লাহ খাইরান, এইসব বলেও তারা দেখেছে কাজ হয় না। জামাতি এই বদমাশগুলো ইনভেস্ট করেছে আজহারিতে, ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলো, শুনে তাদের মূর্খ অনুসারীরা বলবে বাহ, হুজুরে তো ইংরেজি বলে। অন্যান্য মোল্লা মুন্সির এরকম ইংরেজি ওয়াজ মাহফিলে বলে, সেই ইংরেজি যে কি ইংরেজি, আর তাদের প্রতিষ্ঠানগুলোতে যে ইংরেজি শেখানো হয়, এগুলো নিয়ে আমি দু একটা ভিডিও করেছি, কি বলে তা বুঝতে পারি না। যাই হোক, তারা বুঝলেই হবে এবং তারা কাউকে বোঝাতে পারলেই হবে। আবার তাদের যে আমির, চুম্মা আমির, একজন পেডোফাইল, সাদাদের দেখলে যেমনি হাঁস পিঠে ওঠে এবং পিঠে পিঠে ওঠে, এগুলোর মাধ্যমে কি অ্যাচিভ তারা করবে আমি জানি না, বাট তারা তাদের কাজ করুক। উদ্দেশ্যটা বুঝি, তাদের উদ্দেশ্য হচ্ছে নিজের মাতৃভাষাকে পায়ের তলায় ফেলে পিষে ফেলতে চায় তারা। ওই 1952 সালে করেছিল না, তারা আমাদের উপরে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, পারেনি। আরবি খায়নি মানুষ, এখন ইংরেজি। স্মার্টনেস দেখাতে গিয়ে তারা সুস্পষ্টভাবে আমাদের সংস্কৃতিকে ঘৃণা করে। তাদের পছন্দ না তাদের নিজের সংস্কৃতি। অবশ্য যারা তাদের নিজের মাকে পছন্দ করে না, নারীকে যৌন জন্তু মনে করে, সেক্স স্লেভ মনে করে, নারীদেরকে অবদমিত করে রাখে, পুরুষের অর্ধেক মনে করে, তারা আবার ভাষাকে কিভাবে শ্রদ্ধা করবে? মাকেই যে শ্রদ্ধা করে না, সে মায়ের ভাষা, এত এত দূরের কল্পনা তাদের, বা তাদের দিয়ে এত বড় আশা করা উচিত না। ছাগল দিয়ে যদি হাল চাষ হতো, প্রবাদ আছে না, তো ঠিক আছে, তারা দিনে মোল্লাগিরি, রাতে বলৎকারী, ধরা পড়লে সুন্নতি। চুম্মা মেরে চুম্মা, এই অশ্লীল কাজগুলোকে সে বলেছে আমার নবী তা করেছে, আমি আরো করব, প্রতিদিন করব। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায়ারে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। সে তার নবীকে কিন্তু শিশুকামী, ধর্ষক, লুচ্চা বলল। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। যেটা দিয়ে শুরু করেছিলাম টিকা, শেষ করলাম বলৎকার। সিদ্ধান্ত আপনাদের কাছে, কাকে নেতা মানছেন, কিভাবে সমৃদ্ধ হচ্ছেন। আপনার উন্নতি আপনার হাতে, আপনার অবনতিও আপনার হাতে। আপনার সন্তান, উত্তরসূরি আপনার উপর নির্ভর করবে। আর যদি মোল্লা মুন্সিদের কথা শুনে সন্তানদেরকে বিকলাঙ্গ, প্রতিবন্ধী বানান, ওরা যেরকম ভিক্ষা করছে আপনার সন্তানও ভিক্ষা করবে। থালা একটা হাতে নেবে, থালা তো নেই আমার কাছে, তারপরে গাইবে এরকম কিছুটা নিয়ে, আমার দিলের নবী মুস্তফায় রাস্তা দিয়া হাঁটা যায়, ছাগল একটা বান্ধা ছিল গাছের তলায়।